শুভ নববর্ষ। তো আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম। আমি তো প্রতিদিন এখন লেট করে ঘুম থেকে উঠি। দেখো যে যার মতো কাজে লাগছে। মা ওইদিকে রান্না শুরু করে দিছে, বাবা সকালের দিকে কি কি নিয়ম পালন করতে হয় সেগুলো করতেছে, আর আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম। আর এই যে এদিকে দিদি মাকে হেল্প করতেছিল। তো তো দেখতে থাকো আমার আজকের ব্লগ ভিডিও, আজকে নববর্ষের ব্লগ ভিডিও। আজকে সারাদিন কি করব সেটাই সবার সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকো। দেখি মা ওইদিকে রান্নাঘরে কি করতেছে। মা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, আবার পয়লা বৈশাখ আজি। হ্যাঁ, তো এত বড় পাতিলে কি করবো ক? এই তো চাল ভাজিব। ও আজকে আমরা বেশি করে সবকিছু বেশি বেশি করে ভাজবো না, যেহেতু পয়লা বৈশাখ। আজকে খাওয়া দাওয়াটা একটু বেশি বেশি হবে। আজ অনেক প্রকার খাওয়া তৈরি করবা হবে। আচ্ছা বাবা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, পহেলা বৈশাখ। কি করছিস বাবা? এই ওই ছাদ বাটা তো বাবা এখানে ওষুধ তৈরি করতেছে। থাল বিশ্ববাদ দিবা না গায়ে। কি ওটা? ওটা বৃষ্টি থাল। আর দিবা না মাকই ফুটা, দিবা না পানি মুথারি। এরা তো গাছে পাওয়া যায় না। দিদি, আই দিদি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কি খাচ্ছিস বল? ওষুধ খাচ্ছি। আজকে ওষুধ খাইতে হয় না? যাই হোক, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। পিতা ওসব খাবা না। ওকে তাহলে তিনালা খাওয়া মনে হয় না। খাবা না গা বিশ্ববাদ দিন, পয়লা বৈশাখের দিন। এই গন্ধ ভান কেমন করছে? শুনে নববর্ষের দিনে সকালে আমরা সনাতনীরা সাধারণত কয়েক প্রকারের ওষুধ এবং নিম পাতার রস খেয়ে থাকি। দেখো, আমাদের সনাতনীদের উৎসব মানে কিন্তু ঘর মোছামুছি, পরিষ্কার করা এসব করতে হয়, এটা একটা কমন বিষয়। সকালের খাওয়া দাওয়া আমাদের শুরু। নাস্তা কি কি মেনুতে আছে বল? এখানে আছে বাদাম ভাজা, মুড়ি ভাজা, চাল ভাজা, রসুন পেঁয়াজ আদা কুচি, এখানে আছে ছোলা বুট, এখানে বুট ভাজা, এখানে বাড়ির তৈরি করা টক দই, আর এটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসা মিষ্টি দই। এই হচ্ছে আজকে নববর্ষের দিনে সকালের নাস্তা। আমার কিন্তু শাড়ি পরতে বেশ ভালো লাগে, তাই দিদির শাড়িটা পরে দুপুরের দিকে কয়েকটা ভিডিও করলাম। দেখো, বিকেলের দিকে খাওয়া দাওয়া শেষ, আর মাঝখানে আমি খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি। এদিকে সবাই মিলে ছবি তুলতেছিল, আর আমার দিদি জামাইবাবু সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল, কারণ তারা সিলেটে চলে যাবে। জবের সূত্রেই দিদি এবং জামাইবাবু সিলেটে থাকতেছে। আগে যদিও আমাদের এদিকে ছিল, মোটামুটি 8 কিলোমিটার দূর আমাদের বাড়ির এদিকেই ছিল, তো তখন মাঝে মধ্যে দিদির ওখানে যাওয়া হতো। আর এখন যেহেতু অনেক দূরে থাকে তাই যাওয়াও হয় না, ওই যা একটু ফোনে আলাপ আলোচনা হয়, কথা হয়, এটুকুই। তো দিদি চলে যাচ্ছে, সেজন্য মনটাও ভীষণ খারাপ লাগতেছে, যে জানি না আর কবে দেখা হবে। তো তারপর দেখো, বিকেলের দিকে আমাদের এখানে আসলো গমিরা খেলা। জানি না তোমাদের ওইদিকে গমিরা খেলা হয় কিনা, তবে আমাদের এদিকে কিন্তু নববর্ষে গমিরা খেলা হয়। আমি অনেক দিন ধরেই আমার বাড়ি একে ছিলাম, তো অনেক দিন ধরে বাড়ি দুইয়ে যাওয়া হয় না, তাই বাবা বিকেলের দিকে চলে আসলো আমাকে নিতে। এখন চলে যাচ্ছি বাড়ি দুইয়ে, কারণ যেহেতু এখানে অনেক দিন ধরেই ছিলাম বাড়ি একে, তাই এখন বাড়ি দুইয়ে চলে যাচ্ছি। আর কি জানেন, সত্যি বলতে আমার বিষয়টা হচ্ছে যে অন্য মেয়েদের থেকে আমার জীবনটা একটু ভিন্ন, কারণ আমার যখন যেখানে ভালো লাগে আমি তখন সেখানে থাকি, এটাই হলো আমার জীবন। দেখো, ফাইনালি চলে আসলাম বাড়ি দুইয়ে। আমি হলাম এক উড়ন্ত পাখির মতো। ওই যে দেখেন না, উড়ন্ত পাখিগুলো যেমন যখন ইচ্ছে উড়ে আবার অন্যখানে চলে যায়, আবার ইচ্ছে হলে আবার তাদের বাসায় চলে আসে, তো ঠিক সেরকম আমি। তো দেখো, এখন বাড়ি দুই আসলাম, কিছুদিন এখানে থাকবো। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, মাঝখানে অনেক কিছু আমি ভিডিও করতে পারিনি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছর সবারই ভালো কাটুক, সবারই মঙ্গল হোক, এই শুভকামনা করে টাটা, বাই বাই।